ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান 2025 সালের নতুন বইয়ে আজকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। জীব জগৎ। আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন বস্তু। তাহলে আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন কি বস্তু। এদের কারোর জীবন আছে, আবার কারোর নেই। চেয়ার, টেবিল, হাঁড়ি পাতিল, ইট, লোহা কেমন বস্তু। আবার আম, জাম, কাঁঠাল, শাপলা, ইলিশ, কই, রুই, গরু, হরিণ এরাই বা কি? যাদের মধ্যে জীবন নেই তারা জড়। যাদের মধ্যে জীবন নেই তারা কি? জড় বস্তু। আবার যাদের মধ্যে জীবন আছে তারা জীব। তাহলে যাদের মধ্যে জীবন আছে তাদেরকে কি বলা হয়? জীব। প্রকৃতিতে বিভিন্ন রকমের জীব আছে। উদ্ভিদ, মানুষ, গরু, ছাগল, মাছ, পাখি ইত্যাদি। পনির, শ্যাওলা, ব্যাঙের ছাতা জীব। অ্যামিবা ব্যাকটেরিয়া অতি ক্ষুদ্র জীব। তাহলে অ্যামিবা ব্যাকটেরিয়া, তাহলে অতি ক্ষুদ্র জীব বলা হয় কোন দুটাকে? অ্যামিবা, ব্যাকটেরিয়া, এগুলোকে বলা হয় অতি ক্ষুদ্র জীব। এ সকল জীব নিয়ে জীবজগৎ গঠিত হয়েছে। তাহলে কোন সকল জীব নিয়ে জীবজগৎ গঠিত হয়েছে? যে মাছে আছে, দোয়েল আছে, ঘাসফড়িং আছে, যত গ্লাস, চেয়ার, টেবিল, পেন, এইগুলো সবগুলো নিয়ে কি গঠিত? জীব জগৎ গঠিত। এখন এই অধ্যায়ের শেষে আমরা যা যা শিখব বা ব্যাখ্যা করতে পারবো সেই বিষয়টা এখানে দেওয়া হয়েছে। প্রথমে আছে জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। তারপর একটা আছে প্রধান প্রধান বৈশিষ্ট্য আলোকে জীবজগতে শ্রেণীকরণ করতে পারবো। সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। চারপাশের জীবজগৎ সম্পর্কে সচেতন হব এবং মানব জীবনে এসব জীবের গুরুত্ব উপলব্ধি করতে সক্ষম হব। বিদ্যালয়ের চারপাশে পরিবেশ অবস্থিত জীবের শ্রেণীবিন্যাস করে পোস্টার প্রদর্শন করতে পারবো। এই বিষয়গুলো আমরা এই অধ্যায়ে শিখতে পারবো। পার্ট 1, জীবের প্রধান বৈশিষ্ট্য। তাহলে জীবের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? আমরা এ পাঠে জীবের প্রধান বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। গাছপালা, গরু, ছাগল, মাছ, পোকামাকড়, ব্যাঙের ছাতা, ব্যাকটেরিয়া ইত্যাদি সবই জীব। তাহলে এখানে যে গাছপালা, গরু, ছাগল, মাছ এবং পোকামাকড় সবগুলোকে কি বলা হয়? জীব বলা হয়। ব্যাঙের ছাতা, ব্যাকটেরিয়া এগুলো সব জীব, কারণ এদের প্রত্যেকের জীবন আছে। এদের জীবন আছে। ইট, পাথর, পানি, বায়ু, থালাবাটি ইত্যাদি বস্তুর জীবন নেই, তাই এরা জড়। তাহলে এখানে যেগুলো দেখতে পাচ্ছি ইট, পাথর, পানি, বায়ু, থালাবাটি, এদের জীবন নেই, এরা জড় বস্তু। জীবের প্রধান বৈশিষ্ট্য সমূহ নিচে দেওয়া হলো। 1 নাম্বার চলন, তারা চলাচল করতে পারে। দেখো, জীব নিজের ইচ্ছায় নড়াচড়া করতে পারে। নিজের ইচ্ছায় নড়াচড়া করতে পারে কোনটি? জীব। তার নিজের ইচ্ছায় নড়াচড়া করতে পারে কোনটা? জীব। আমরা সকলে বলি প্রতিটা লাইন বুঝে পড়ার চেষ্টা করতে হবে, প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করে পড়ব এবং তার সাথে সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আন্ডারলাইন করে নোট ডাউন করব। এবং আরেকটা বিষয় তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যখনই আমরা রিডিংগুলো পড়ব সবকিছু আমরা এমনভাবে পড়ব যাতে গল্প আকারে পড়লে মনে থাকে। সবকিছু কিন্তু মেমোরাইজ করে পসিবল হয় না। যেটা একবার পড়ে আমাদের কাজ হয়ে যায় তাহলে সেটা আমরা কেন বারবার পড়ব? তো এই জন্য বলি সবসময় বুঝে পড়ার চেষ্টা করাটাই উচিত। এখানে আর একটা বিষয় তোমাদের জানতে হবে, নিজে প্রশ্ন করতে হবে এবং নিজে উত্তর দিতে হবে। আর প্রতিটা কোশ্চেন ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করবে এবং নিজে উত্তর দেব, তাহলে সবচেয়ে বেশি সে পড়া মনে থাকবে।
দেখো, নিজের ইচ্ছায় নড়াচড়া করতে পারে কোনটি? জীব। আচ্ছা, জীব নিজের ইচ্ছায় নড়াচড়া করতে পারে। কোনো কোনো জীব এক স্থান থেকে অন্য স্থানে যেতেও পারে। উদ্ভিদ বেড়ে ওঠার সময় তার ডগা নড়াচড়া করে, কিন্তু একটি জড় কি তা পারে? 2 নাম্বার, খাদ্য গ্রহণ। খাদ্য গ্রহণ জীবের প্রধান বৈশিষ্ট্যের ভিতর খাদ্য গ্রহণ। প্রতিটি জীবই খাদ্য গ্রহণ করে, জীবন ধারণ করে। এক খণ্ড পাথর কি খাদ্য গ্রহণ করতে পারে? না, আসলে কিন্তু পারে না। এখানে যে জীবগুলো দেখতে পাচ্ছ সবগুলো আসলে জীব। প্রজনন, 3 নাম্বার আছে প্রজনন। প্রতিটি জীবই বংশবৃদ্ধি করতে পারে। আচ্ছা, বংশবৃদ্ধি করতে পারে কোনটি? জীব। তাহলে প্রতিটা জীবই বংশবৃদ্ধি করতে পারে। প্রাণীর বাচ্চা হয়, উদ্ভিদের চারা হয়। তাহলে প্রাণীর কি হয়? বাচ্চা হয়, উদ্ভিদের চারা হয়। একটি জড় কি তা পারে? জীবের খাদ্য গ্রহণ, যারা জীব রয়েছে তারা খাদ্য গ্রহণ করছে। চিত্রে 2.3 জীবের বৃদ্ধি, শ্বাস গ্রহণ, রেচন। তাহলে 4 নম্বর আছে রেচন। প্রতিটি জীব বিশেষ প্রক্রিয়ায় তার দেহে উৎপাদিত বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয়। তাহলে মানে বিশেষ প্রক্রিয়ায় তার দেহে উৎপাদিত বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয়, এটা শুধুমাত্র পারে জীব, বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। এই প্রক্রিয়ায় রেচন, মূত্র, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ এক ধরনের রেচন প্রক্রিয়া। তাহলে মূত্র, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ এক ধরনের কি প্রক্রিয়া? রেচন প্রক্রিয়া। এক ধরনের রেচন প্রক্রিয়া কোনটাকে বলা হয়? মূত্র, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। তাহলে মূত্র, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ এটা হচ্ছে এক ধরনের রেচন প্রক্রিয়া। আমরা এভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করব এবং উত্তর করব। একটি জড়তে কি ধরনের প্রক্রিয়া দেখা যায়? 5 নাম্বার, অনুভূতি। আমাদের শরীরে সূচ ফোটালে আমরা ব্যথা পাই, আবার চোখে তীব্র আলো পড়লে চোখ বন্ধ হয়ে যায়, কারণ সূচ বা আলো আমাদের দেহে অনুভূতির সৃষ্টি করে। একটি লজ্জাবতী গাছের পাতা ছুঁলেই তা বন্ধ হয়ে যায়, কিন্তু একটি ইট বা পাথরকে ছুঁলে তা সূচ ফোটালে সে কি কোনো প্রতিক্রিয়া দেখাবে? আসলে কিন্তু দেখাবে না। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, চ্যানেল হলে সাবস্ক্রাইব করো, পেজ হলে ফলো করো। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone take care, love you, Allah Hafiz, bye bye.